নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো চলতি মৌসুমের আইএসএলের অভিযান ম্যাচেই ইস্টবেঙ্গল তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে 3-0 গোলের ব্যবধানে একটা বড় জয় পেয়েছে, যেখানে ওই 3টি গোলের মধ্যে জোড়া গোল করেছে ইস্টবেঙ্গলের নবাগত স্ট্রাইকার ইউসুফ এবং বাকি একটা গোল করেছে মিগুয়েল। তো ওভারঅল দেখতে গেলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর এই জয়ের সাথেই ইস্টবেঙ্গল যে বড় রেকর্ডটা করলো তা হলো এই প্রথমবার আইএসএল মঞ্চে ইস্টবেঙ্গল তারা প্রথম ম্যাচে একটা বড় ব্যবধানের জয় দিয়ে অভিযানটা শুরু করলো। তো প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছে তাতে এইটুকু বলাই যায় এই মৌসুমে ইস্টবেঙ্গল তারা কিন্তু বেশ লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। প্রথম ম্যাচে মহেশ, রাকিব, জেরি, কেভিন, অ্যান্টনদের ছাড়াই ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করেছে তাতে বাকি থাকা এই 5 জন প্লেয়ার তারা দলে যোগ হয়ে গেলে এই ইস্টবেঙ্গল যে এই মৌসুমে একটা স্বপ্নের যুগ কাটাতে পারে তা বলাই যায়। আর সবথেকে বড় বিষয় হলো ময়দানে বহুদিন পর আবারও কিন্তু মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল তারাও নিজেদের চেনা ছন্দে ফিরতে চলেছে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর বাংলার ফুটবলের জন্য, তা বলতেই হবে। অপরদিক দিয়ে বাংলার আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু এই মৌসুমের প্রথম ম্যাচে পুরোপুরি স্বদেশি ব্রিগেড নিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে যে লড়াইটা দেখিয়েছে সেটাও কিন্তু ভোলার মতো নয়। তবে এই মোহামেডান স্পোর্টিং তারা আর্থিক সমস্যার কারণে বর্তমানে বেশ জর্জরিত। সেক্ষেত্রে আশা করব মোহামেডান স্পোর্টিং তারাও যেন দ্রুত তাদের সমস্ত সমস্যা থেকে বার হয়ে আসতে পারে এবং আগামীতে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতনই মোহামেডান স্পোর্টিং তারাও যেন নিজেদের চেনাছন্দে আইএসএল মঞ্চে কামব্যাক করতে পারে। তো যাই হোক, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আজ সকালেই শহরে পা দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল দলের নবাগত ড্যানিশ সেন্টার ফরওয়ার্ড অ্যান্টন সোজবার্গ। সেক্ষেত্রে ইউসুফের সাথে জুটি বেঁধে এই অ্যান্টন সে ইস্টবেঙ্গলের গোলের খরা কাটাতে পারে নাকি সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে এই চলতি মরশুমে। তো এবার যদি ইস্টবেঙ্গলের কিছু চোটাঘাতের রিকভারির আপডেট নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি মাথায় ব্যান্ডেজ বেঁধেই দলের ডিফেন্স লাইনকে ভরসা দেওয়ার জন্য অনুশীলনে নেমে পড়েছে ইস্টবেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার মোহাম্মদ রাকিব। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচে এই রাকিবকে কিন্তু মাঠে নামাতে চলেছেন কোচ অস্কার ব্রুজান। আর এই রাকিবের পাশাপাশি ইস্টবেঙ্গল দলের নবাগত ভারতীয় উইঙ্গার জেরি তাকেও কিন্তু পরবর্তী ম্যাচে মাঠে দেখতে পেতে চলেছে লাল হলুদ সমর্থকরা। আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই দুই সুখবরের পাশাপাশি আরও একটা বড় সুখবর থাকছে ইস্টবেঙ্গল দলের বিদেশি ডিফেন্ডার কেভিনের চোটাঘাতকে কেন্দ্র করে। তো গত কয়েকদিন আগে জানা যায় গুরুতর চোটের কারণে কেভিন সে আনুমানিক মাসখানেকের জন্য মাঠের বাইরে থাকতে চলেছে। তবে বর্তমানে দাঁড়িয়ে এই কেভিনের বিষয়ে যে সুখবর জানা গেছে তা হলো এই ফেব্রুয়ারি মাসের শেষেই কেভিন সে স্পেন থেকে নিজের সমস্ত চিকিৎসা সম্পন্ন করে আবারও ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিতে চলেছে। আর সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই লাল হলুদ জার্সিতে আবারও মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স লাইনের নির্ভরযোগ্য বিদেশি ডিফেন্ডার এই কেভিন। তো এই ছিল মোটামুটিভাবে ইস্টবেঙ্গলকে নিয়ে সমস্ত রকমের আপডেট। সো এবার মোহনবাগানের আপডেট নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটা আপডেট ওড়িশা এফসিকে নিয়ে। তো তোমরা জানো আইএসএলের সমস্ত দলগুলি নিজেদের অনুশীলন শুরু করে মোটামুটিভাবে একাধিক দল তারা নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেললেও ওড়িশা এফসি তারা কিন্তু এখনও নিজেদের প্রি সিজন শুরু করতে পারেনি। আর তার কারণ হচ্ছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা নিজেদের হোম গ্রাউন্ড এবং প্র্যাকটিস গ্রাউন্ড তারা কনফার্ম করতে পারছিল না। তবে অবশেষে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা নিজেদের হোম গ্রাউন্ড এবং প্র্যাকটিস গ্রাউন্ড চূড়ান্ত করার পর আজ থেকে তারা আইএসএল 2026-এর অনুশীলনে নামতে চলেছে। তবে মাত্র এই স্বল্প সময়ের মধ্যে এবং স্কোয়াডে মাত্র একজন বিদেশি প্লেয়ার নিয়ে ওড়িশা এফসি তারা চলতি মরশুমের লিগে কতটা সার্ভাইভ করতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যাই হোক, এবারে লাস্ট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে আসছে। তবে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং রোজ রোজ ভারতীয় ফুটবল রিলেটেড এবং তোমাদের প্রিয় দল সম্পর্কে সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেও।
সো ফার্স্ট অফ অল যদি মোহনবাগান দলের অজি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে কথা বলা যায়, তো গত 2024-25 মরশুমে এই লিগ ছেড়ে একটা হিউজ স্যালারির বিনিময়ে মোহনবাগান দলে যোগ দেয় এই লিগের অল টাইম টপ গোল স্কোরার এই জেমি ম্যাকলারেন। মোহনবাগান দলে যোগ দেওয়ার পরই ভারতীয় ফুটবলে জেমি ম্যাকলারেনকে নিয়ে একটা ক্রেজ কিন্তু শুরু হয়ে গেছিল সমর্থক মহলে। মোহনবাগান দলে যোগ দিয়ে জেমি ম্যাকলারেন সে মোট 32টা ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 32টা ম্যাচে তার খাতায় গোল সংখ্যা 16টা। তো এই গোলের পরিসংখ্যানের নিরিখে বলা যায় এই লিগে জেমি ম্যাকলারেনের পা থেকে যে পরিমাণ গোল অজি সমর্থকরা দেখেছিল সেই লেভেলের পারফরমেন্স কিন্তু এখনও সবুজ মেরুন জার্সিতে তুলে ধরতে পারেনি এই অজি বিশ্বকাপার। তবে মোহনবাগান জার্সিতে প্রতিটা ম্যাচেই রীতিমতন নিজের ইম্প্যাক্ট ফেলে দলকে জেতাতে কিন্তু সাহায্য করেছেন এই জেমি ম্যাকলারেন। তো মূল বিষয় হচ্ছে জেমি ম্যাকলারেনের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের 2028 সাল পর্যন্ত চুক্তি বাকি রয়েছে। তবে গত কয়েকদিন আগে এ লিগের অফিসিয়াল মিডিয়াদের কাছে অনলাইনে একটা ইন্টারভিউ দেয় এই জেমি ম্যাকলারেন। আর সেই ইন্টারভিউতে জেমি ম্যাকলারেন তিনি বলেছেন তিনি আবারও এ লিগে ফিরবেন। আর জেমি ম্যাকলারেনের করা এমন মন্তব্য এ লিগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও পোস্ট করা হয়েছে, যেটা কিন্তু তোমরা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এ লিগের অল টাইম টপ গোল স্কোরারের আবারও লিগে কামব্যাক করার মন্তব্যে রীতিমতন কিন্তু হইচই পড়ে গেছে এ লিগের সমর্থক মহলে। অপরদিক দিয়ে এমন এক সংবাদ রীতিমতন কিন্তু চিন্তিত করলো বাগান সমর্থকদের। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন সে মোহনবাগানের সাথে তার 2028 সাল পর্যন্ত চুক্তি সম্পন্ন করে তারপরেই সে এ লিগে ফিরে যায়, নাকি তার আগেই মোহনবাগানের সাথে চুক্তি ছিন্ন করে সে আবারও নিজের লিগে কামব্যাক করে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে জেমি ম্যাকলারেনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বলাই যায় তিনি পরবর্তীতে হয়তো আর মোহনবাগানের সাথে নিজের চুক্তি বৃদ্ধি নাও করতে পারেন। সেক্ষেত্রে সবুজ মেরুন জার্সিতে এই জেমি ম্যাকলারেন তিনি আর কত মরশুম সময় কাটান সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান দলের অনুশীলন নিয়ে। তো গত 14 তারিখ আইএসএলের ওপেনিং ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে মোহনবাগান। আর গত 14 তারিখ জয়ের পর 15 এবং 16 দুদিন ছুটি ছিল মোহনবাগান দলের। তবে গত দুদিন ছুটি কাটানোর পর আবারও গতকাল থেকে চেন্নাই এফসি ম্যাচের অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান দল। আর সেই মতনভাবেই গোটা দলকে গতকাল সামান্য অনুশীলন করিয়েছেন বাগান কোচ সার্জিও লোবেরা। এবং যেমনটা খবর, আজ থেকে চেন্নাই এফসি বধের রণনীতি সাজাতে মাঠে নেমে পড়বেন কোচ সার্জিও লোবেরা। এবং এর পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে যে সমস্ত ভুলগুলি দেখা গেছিল দলের পারফরমেন্সে, সেই সমস্ত ভুলগুলো শুধরে নেওয়ারও কিন্তু পরিকল্পনা আঁটবেন কোচ সার্জিও লোবেরা। তো যাই হোক, আগামী 23 তারিখ সন্ধ্যা 7:30 থেকে নিজেদের ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান দল, যেখানে চেন্নাই এফসি দলের হেড কোচের পদে নিযুক্ত রয়েছে মোহনবাগান দলের প্রাক্তন ভারতীয় সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যার ফলে তিনি কিন্তু মোহনবাগান দলকে বেশ ভালোভাবেই চেনেন। এর পাশাপাশি আবার চেন্নাই এফসি দলে রয়েছে মোহনবাগান দলের 3 ভারতীয় প্লেয়ার তথা প্রীতম কোটাল হামতে এবং রাজবাস ফোরে। সেক্ষেত্রে কোচ ক্লিফোর্ড মিরান্ডার পাশাপাশি দলের এই সমস্ত প্লেয়াররাও কিন্তু চাইবে নিজেদের প্রাক্তন দলের বিরুদ্ধে একটা সেরা ম্যাচ খেলতে, যার ফলে আগামী 23 তারিখ মোহনবাগানের জন্য কিন্তু একটা কঠিন ম্যাচ হতে পারে তা কিন্তু বলাই যায়। তবে ধারে ও ভারে এই চেন্নাই এফসির তুলনায় বেশ খানিকটা কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান, তা কিন্তু মানতেই হবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 23 তারিখ কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি তার প্রাক্তন দলের বিরুদ্ধে জয় তুলে নিতে পারেন, নাকি কোচ সার্জিও লোবেরা তিনি চেন্নাই এফসি বধ করে লিগের দ্বিতীয় জয়টা তুলে নেন। তো যাই হোক, এই চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচের জন্য ইতিমধ্যেই বুকমাই শো থেকে অনলাইন টিকিট কিন্তু সেল করা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে যারা যারা এই ম্যাচটা দেখতে যাবে ভাবছো, তারা অবশ্যই বুকমাই শো থেকে নিজেদের টিকিটটা কেটে নিও। সো এবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রয়োজনীয় বিদেশি মিডফিল্ডারের বিষয় নিয়ে। তো মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচে তোমরা লক্ষ্য করেছিলে মোহনবাগান দলের মিডফিল্ডে একজন প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাবটা কিন্তু বেশ পরিলক্ষিত হচ্ছিল। এই মোহনবাগান দলে যদি এই মরশুমে একজন গ্রেগ স্টুয়ার্ট লেভেলের ক্রিয়েটিভ মিডফিল্ডার থাকতো, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান দলের আক্রমণ ভাগের পারফরমেন্স আরও নিখুঁত হতো। তবে এই মরশুমে দলে কোনো নতুন বিদেশি আর নেওয়া সম্ভব না হলেও পরবর্তী মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার দলে সই করানো, যাতে দলের মিডফিল্ড পজিশনে ক্রিয়েটিভিটিটা আরও বৃদ্ধি পায় এবং দলের আক্রমণ ভাগের প্লেয়ারদের কাছে বল সাপ্লাইটাও যেন আরও বাড়ে। গত মরশুমে মোহনবাগান জার্সিতে যে ম্যাচগুলোতে গ্রেগ স্টুয়ার্ট খেলতে নেমেছিল, সেই সমস্ত ম্যাচগুলোতে মোহনবাগান দলের পারফরমেন্স আর উইদাউট গ্রেগ স্টুয়ার্ট ম্যাচের পারফরমেন্সের বেশ তফাৎ কিন্তু তোমরা লক্ষ্য করেছিলে। তো ঠিক সেই মতনভাবেই এই দলেও যদি একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার যোগ করে দেওয়া যায়, তাহলে কিন্তু মোহনবাগান দলের পারফরমেন্স দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে, তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়।
তবে এই মৌসুমে কোচ সার্জিও লোবেরা তিনি ডিমিত্রি পেট্রাটসকে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ব্যবহার করছেন এবং এই ডিমিত্রি পেট্রাটস সেও কিন্তু চেষ্টা করছে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে নিজেকে পারফেক্টভাবে মানিয়ে নিতে। তবে আমরা সকলেই জানি অন দ্য পেপারে ডিমিত্রি পেট্রাটসের পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু সবসময় ফলস নাইন পজিশনে খেলতে ভালোবাসেন, যার ফলে ডিমিত্রি পেট্রাটসের খেলার ধরন এবং একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারের খেলার ধরন অনেকটাই কিন্তু আলাদা। তবে আমরা আশা করব কোচ সার্জিও লোবেরা তিনি ডিমিত্রি পেট্রাটসকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের জন্য ফিট করে তুলবেন এবং ডিমিত্রি পেট্রাটস সেও মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটা ভালোভাবে পালন করবেন এবং মোহনবাগানকে এই মরশুমেও সফলতা এনে দিতে সাহায্য করবেন। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ডিমিত্রি পেট্রাটস সে কি পারবে এই চলতি মরশুমে গ্রেগ স্টুয়ার্টের লেভেলের পারফরমেন্স করে গ্রেগ স্টুয়ার্টের অভাবটা পূরণ করতে, নাকি মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত দলের সাফল্যের কথা মাথায় রেখে আগামী মরশুমে দলে একজন হাই কোয়ালিটির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার সই করানো। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।